একজন মানুষ, একটি স্বপ্ন, আর সেই স্বপ্নের পিছনে এক অদম্য ইচ্ছাশক্তি। তিনি ছিলেন গরিব মাঝির ছেলে, যিনি পত্রিকা বিক্রি করে জীবন শুরু করেছিলেন। কিন্তু সেই ছেলেই একদিন ভারতের আকাশে রকেট উড়িয়েছেন, পারমাণবিক শক্তির পথ দেখিয়েছেন, আর হয়ে উঠেছেন পুরো বিশ্বের কাছে মিসাইল ম্যান। কে এই মানুষ? কিভাবে তিনি একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে পৃথিবীর মঞ্চে দাঁড়ালেন? আজ আমরা জানব ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের সেই গল্প, যা আপনার মন ছুঁয়ে যাবে, আপনাকে ভাবতে বাধ্য করবে, স্বপ্ন যদি সত্যি হয় তবে কিভাবে হয়। তো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম নামের একটি ছোট্ট গ্রামে জন্ম নেন আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। তার বাবা জয়নাল আবেদিন ছিলেন একজন সাধারণ মাঝি, যিনি নৌকা ভাড়া দিয়ে সংসার চালাতেন। মা আসিয়াম্মা ছিলেন গৃহিণী, যিনি তার সন্তানদের সততা আর পরিশ্রমের শিক্ষা দিয়েছিলেন। কিন্তু সংসারে ছিল দারিদ্র্য, ঘরে ছিল না কোনো বিলাসিতা, শুধু স্বপ্ন দেখার সাহস। কালামের জীবন শুরু হয় কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। ভোরবেলা উঠে তিনি পত্রিকা বিক্রি করতেন, যাতে পরিবারের হাতে দুটো পয়সা আসে। কিন্তু তার চোখ ছিল আকাশে। রামেশ্বরমের উপর দিয়ে যখন পাখি উড়ে যেত, তখন তার মনে একটাই প্রশ্ন জাগত: মানুষ কি কখনো আকাশ জয় করতে পারবে? এই কৌতূহলই তাকে টেনে নিয়ে যায় বিজ্ঞানের পথে। তার স্কুলের শিক্ষক সুব্রামানিয়াম আয়ার ছিলেন তার প্রথম প্রেরণা। তিনি কালামকে বোঝান কিভাবে পাখি বা বিমান আকাশে ওড়ে। এই শিক্ষাই কালামের মনে জন্ম দেয় একটি বড় স্বপ্ন, যিনি হবেন একজন পাইলট। তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি নিজে আকাশে বিমান উড়িয়ে পৃথিবীকে নতুনভাবে দেখবেন। কিন্তু স্বপ্নের পথ কখনো সহজ নয়। কালাম ভারতীয় বিমান বাহিনীতে পাইলট হওয়ার জন্য পরীক্ষা দেন। তিনি ছিলেন মেধাবী, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নির্বাচিত হননি। মাত্র একটি সিটের জন্য তিনি বাদ পড়েন। এই ব্যর্থতা তাকে ভেঙে দেয়। তিনি হতাশা হয়ে পড়েন, কিন্তু এই হতাশার মধ্যেই তিনি খুঁজে পান নতুন পথ। তিনি বুঝতে পারেন আকাশ জয় করার আর একটা উপায় আছে, বিজ্ঞানের মাধ্যমে। তিনি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন এবং পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু তার স্বপ্ন তখন বড়। তিনি ঠিক করেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বেন। এই স্বপ্ন তাকে নিয়ে যায় মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, যেখানে তিনি শুরু করেন তার জীবনের নতুন অধ্যায়। 1960 সাল কালাম যোগ দেন ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOতে। এখানে তিনি শুরু করেন তার বিজ্ঞানী জীবন। কিন্তু তার আসল গন্তব্য ছিল ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তিনি যোগ দেন ISROর একটি ছোট্ট টিমে, যেখানে তার কাজ ছিল রকেট প্রযুক্তি নিয়ে গবেষণা। কালামের নেতৃত্বে ISRO তৈরি করেন SLV-3, ভারতের প্রথম স্বদেশী স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। কিন্তু এই সাফল্যের পথ মসৃণ ছিল না। প্রথম লঞ্চ ব্যর্থ হয়। 1979 সালে রকেটটি সমুদ্রে পড়ে যায়। গোটা দেশ হতাশ হয়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু কালাম ছিলেন অটল। তিনি বলেছিলেন, ব্যর্থতা আমাকে শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়। এক বছর পর 1980 সালে SLV-3 সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে কক্ষপথে পাঠায়। এই সাফল্য ভারতকে মহাকাশ গবেষণায় বিশ্বের মানচিত্রে এনে দেয়। কালাম হয়ে ওঠেন দেশের গর্ব। তার নাম ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে। 1983 সালে IGMDP শুরু হয়। কালাম তখন DRDOর একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী।
তার প্রথম লক্ষ্য ছিল স্বদেশি প্রযুক্তি দিয়ে এমন মিসাইল তৈরি করা যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতুলনীয় করে তুলতে পারে। তিনি শুরু করেন পৃথ্বী মিসাইল দিয়ে। এটি ছিল একটি সারফেস টু সারফেস মিসাইল যা 150 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 1988 সালে পৃথ্বী মিসাইল প্রথম সফল পরীক্ষা হয়। এই সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণায় একটি মাইলফলক ছিল। এরপর আসে অগ্নি মিসাইল। এটি ছিল কালামের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। অগ্নি ছিল একটি ব্যালিস্টিক মিসাইল যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত। প্রথম অগ্নি মিসাইল পরীক্ষা 1989 সালে হয়, কিন্তু তা পুরোপুরি সফল হননি। কালাম হতাশ হননি। তিনি তার টিমকে উৎসাহ দিয়ে বলেন, ব্যর্থতা আমাদের শিক্ষক, আমাদের শত্রু নয়। পরবর্তী পরীক্ষাগুলো সফল হয় এবং অগ্নি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হয়ে ওঠে। একই সময়ে তিনি কাজ করেন আকাশ, ত্রিশূল এবং নাগ মিসাইলের উপর। আকাশ ছিল একটি সারফেস টু এয়ার মিসাইল যা শত্রুপক্ষের বিমান বিধ্বংস করতে পারত। ত্রিশূল ছিল শর্ট রেঞ্জ মিসাইল আর নাগ ছিল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। প্রতিটি মিসাইলের পিছনে ছিল কালামের দিন রাত পরিশ্রম আর টিমের সঙ্গে অক্লান্ত কাজ এবং স্বদেশি প্রযুক্তির ওপর অটল বিশ্বাস। কিন্তু এই সাফল্যের পিছনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ। সীমিত বাজেট, প্রযুক্তির অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সব কিছুকে অতিক্রম করে কালাম এগিয়ে যান। তিনি বিশ্বাস করতেন, ভারতের হাতে নিজস্ব প্রযুক্তি থাকলে কেউ আমাদের থামাতে পারবে না। তার নেতৃত্বে ভারত শুধু মিসাইল তৈরি করেনি, বরং বিশ্বের কাছে নিজের শক্তি প্রমাণ করেছে। 1990-এর দশকের মধ্যে IGMDP ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। কালামের এই অবদানের জন্য তিনি 1981 সালে পদ্মভূষণ এবং 1990 সালে পদ্মবিভূষণ পান। কিন্তু তিনি কখনো পুরস্কারের পিছনে ছোটেননি। তার লক্ষ্য ছিল ভারতকে শক্তিশালী করা। 2002 সাল ডক্টর কালাম হয়ে ওঠেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের দরজা তিনি খুলে দেন সাধারণ মানুষের জন্য। তিনি বলতেন, আমি রাষ্ট্রপতি হলেও আমার আসল পরিচয় একজন শিক্ষক। তিনি সারা দেশ ঘুরে বেড়াতেন, স্কুলে, কলেজে, গ্রামে, শহরে ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তাদের স্বপ্নের কথা শুনতেন। তিনি বলতেন, তোমরা স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে সত্যি করতে ভয় পেও না। তার বই উইংস অফ ফায়ার পড়ে লাখো তরুণ তরুণী নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে। কালাম ছিলেন সরল জীবনের মানুষ। তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না। রাষ্ট্রপতি হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন। তার কথায় তার জীবনে ছিল একটাই লক্ষ্য, মানুষের জন্য কাজ করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি স্বপ্ন দেখছেন 2020 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার। তার এই দৃষ্টিভঙ্গি আজও তরুণদের প্রেরণা দেয়। 2015 সালের 27 জুলাই শিলংয়ে একটি বক্তৃতার সময় ডক্টর কালাম চিরনিদ্রায় চলে যায়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রিয় কাজের মাঝে, ছাত্রদের সঙ্গে কথা বলতে বলতে। কিন্তু তার শরীর চলে গেলেও তার স্বপ্ন, তার শিক্ষা, তার প্রেরণা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। তার জীবন আমাদের শেখায়, ব্যর্থতা ভয় পাওয়ার জিনিস নয়, স্বপ্ন, পরিশ্রম আর সততার জোরে সব সম্ভব। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, একজন রাষ্ট্রপতি, কিন্তু সবার আগে তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্নকে সত্যি করতে হবে। তাই আজই শুরু করুন। আপনার স্বপ্ন কি? কিভাবে আপনি পৃথিবীকে বদলে দিতে চান? কালামের মতো সাহস নিয়ে এগিয়ে যান। আর সেই স্বপ্ন যদি আপনাকে ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন
আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।